হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকে আমি তোমাদের সকলের রিকোয়েস্টে নিয়ে এসেছি একটা রিপোর্ট রাইটিং এর ক্লাস। তোমরা জানো যে আপকামিং ক্লার্কশিপ মেন্স কিন্তু চলেই এসেছে এবং সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রিলেটেড যে টপিকগুলো হয় সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদের একটা অ্যাক্সিডেন্ট রিলেটেড টপিক রিপোর্ট রাইটিং এ লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই তোমাদের এটা এক্সাম দিতে যাওয়ার আগে দেখে যেতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো, সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ছত্তিশগড়ে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই রিলেটেড কিন্তু আজকের রিপোর্টটা থাকছে। দেখে নেবে কিভাবে রিপোর্টটা লিখতে হয়। দেখো, তাহলে আমরা কি করব, সবার প্রথমে একটা হেডলাইন দেবো এবং হেডলাইনটা কিন্তু অলওয়েজ ক্যাপিটালে দেবে, ঠিক আছে? এই হেডলাইনটা দিলাম। হেডলাইনে কিন্তু অবশ্যই এটা মেনশন করবে যে কোথায় হচ্ছে, প্লেসটা থাকবে। ক্যাচি হেডলাইন হবে এবং কমা দিয়ে তুমি লিখতে পারো যে কতজন মারা যাচ্ছে বা কতজন অ্যাফেক্টেড আছে। ওকে, তার নিচে এক্স্যাক্ট নিচেই লিখবে বাই আ স্টাফ রিপোর্টার। দেখো আমি যেভাবে লিখেছি এইভাবে, বাই আ স্টাফ রিপোর্টার। এবার একদম সবকিছু কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। ঠিক পুরোটাই ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে এন্ড হচ্ছে দেখো, তার নিচ থেকে কিন্তু আবার স্টার্ট করবো না, আবার লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। এইভাবে থার্ড প্যারাগ্রাফও তাই করব। দেখো, জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে কোথায়? ছত্তিশগড়ে। তো তুমি চাইলে ছত্তিশগড়ের কোনো প্লেস লিখলে কমা দিয়ে যেদিন ঘটেছে তার পরের দিনের ডেট দেবে। নিউজ পেপারে তাই থাকে, তাই তো? আমরা যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনের ডেটটা আমরা দিই। তো সেক্ষেত্রে আমি কিন্তু 5 নভেম্বর দিয়েছি, ঘটনাটা কিন্তু 4 নভেম্বর হয়েছে। কলকাতা লিখেছি আমি কেন? কারণ আমি মনে করছি যে কোনো ঘটনা কলকাতা থেকে পেশ হতেই পারে। তুমি চাইলে ওখানে বিলাসপুর বা অন্য কোনো ছত্তিশগড়ের জায়গার নাম দিতে পারো। ওকে, এবার ফার্স্ট প্যারাগ্রাফে তোমাকে লিখতে হবে কোথায় হয়েছে, কি হয়েছে, কে কে অ্যাফেক্টেড হয়েছে এবং ঘটনাটা কিভাবে হয়েছে। তো ছোট একটা ডেসক্রিপশন থাকবে তোমার ফার্স্ট প্যারাগ্রাফ, এবং কখন হয়েছে অফকোর্স। তো দেখো লিখেছি, আ ডিভাস্টেটিং ট্রেন ক্র্যাশ ইন বিলাসপুর ছত্তিশগড় হ্যাজ রেজাল্টেড আ লস অ্যাট লিস্ট 10 innocents with over more than 20 severely injured। কতজন মারা গেছে এবং কি হয়েছে, কে ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে? কতজন মারা গেছে এবং কে ইনজিওর্ড হয়েছে, কোথায় হয়েছে ঘটনাটা আমি দিয়ে দিয়েছি বিলাসপুর ছত্তিশগড়। এখানে একটা কমা দেবে। A such panic flows in nerves when a passenger memo train collided with a stationary goods train yesterday। দেখো yesterday বলেছি, দ্যাট মিন্স আগের দিনে ঘটনাটা কিন্তু ঘটেছে। Around 3:50 PM, কখন হয়েছে বলে দিয়েছি। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিভিলস, প্রথমের দিকে ইনভেস্টিগেট করে জানা গেছে that the loco pilot of the memo passenger train mistakenly failed to control it at the red signal। রেড সিগন্যালের ফলে কিন্তু ফেল করেছে, রেড সিগন্যালটা দেখতে পায়নি, ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। রেজাল্টেন্ট টু কোচেস অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন মাউন্টেড অন টু দ্য ওয়াগন অন দ্য গুডস ট্রেন। এর রেজাল্ট কি হয়েছে? রেজাল্টে প্যাসেঞ্জার ট্রেনের দুটো কোচ ওয়াগন ট্রেন বা গুডস ট্রেনের ওপরে উঠে গেছে, ঠিক আছে? The impact becomes devastating where few innocents lost their lives and the atmosphere becomes panic stricken। এর ফলে ইনোসেন্ট, অনেক ইনোসেন্ট যারা নিজেদের লাইফকে লস করেছে, হারিয়ে ফেলেছে এবং পুরো অ্যাটমসফিয়ারটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে। তাহলে বোঝা গেল ফার্স্ট প্যারাগ্রাফ আমি কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, এর ফলে কি হয়েছে এবং কিভাবে হয়েছে, এটার একটা ছোট্ট ডেসক্রিপশন দিলাম। এবার চলে আসছে সেকেন্ড প্যারাগ্রাফ, আবার লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবে। An eyewitness expressed, we rushed to the spot and saw few bodies are scattered everywhere। তো আই উইটনেস বলছে যে আমরা ওখানে গেছিলাম এবং দেখেছিলাম কিছু বডি এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। পিপল ওয়ার সার্চিং ফর দেয়ার রিলেটিভস, দ্য সিন ইজ টু টেরিবল টু ডেসক্রাইব। এতটাই টেরিবল যেটা ডেসক্রাইব করা যাচ্ছিল না। এখানে একটা ইনভার্টেড ক্লোজ করে দেবে, ঠিক আছে? ডেসক্রাইবের পরে ইনভার্টেড ক্লোজ। নেক্সট, নেক্সট কি বলছে? Enquiry reveals that the loco pilot was misfit for the post। এনকোয়ারি দেখা যাচ্ছে যে লোকো পাইলট যে ছিল সে কিন্তু ফিটের জন্য, পোস্টের জন্য মিসফিট। The situation is awful where the passengers are in trauma till now। এখনো পর্যন্ত প্যাসেঞ্জাররা ট্রমাতে রয়েছে। And becomes a tough situation to get back them to the normalcy। তাদের নর্মাল লাইফে ফিরিয়ে আনতে এখনো টাইম লাগবে। তো সেকেন্ড প্যারাগ্রাফে দেবে যে আই উইটনেস কি বলেছে, কোনো অথরিটি কি বলেছে, এই ধরনের কিছু কোটেশন বা ওই মানে যে টপিক রয়েছে সেই টপিক রিলেটেড কিছু এক্সট্রা সেকেন্ড প্যারাগ্রাফে যে জিনিসগুলো থাকবে। এবার আছে থার্ড প্যারাগ্রাফ। এখানে কি বলছে? দ্য রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং। রেস্কিউ অপারেশন ফুল সুইং এ রয়েছে। দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। যারা ইনজিওর্ড ছিল তাদের হসপিটালে নিয়ে গেছে। বেশিরভাগ ট্রেন ক্যান্সেল করা হয়েছে কারণ এই রেস্টোরেশন কাজের জন্য। দ্য এনডিআরএফ টিম, রেলওয়ে ভলেন্টিয়ার্স অ্যান্ড লোকাল পুলিশ
টেক ইনিশিয়েটিভ টু কন্টিনিউ টু ইন রেস্কিউ অপারেশন। ঠিক আছে, মানে কে কে রেস্কিউ অপারেশনে কাজ করেছে সেই ঘটনাগুলো বলছে। দ্য রেলওয়ে বোর্ড announced an ex gratia of rupees 10 lakh to the next kin of the deceased. রেলওয়ে বোর্ড অ্যানাউন্স করেছে যে 10 লাখ টাকা ডিসিজদের দেবে। rupees 5 lakh to those who are severely injured and 10 lakh to the major injured ones. ঠিক আছে, 5 লাখ দেবে হচ্ছে তাদেরকে যারা সিভিয়ারলি ইনজিওর্ড এবং 1 লাখ মাইনর ইনজিওর্ড। Addressing these issues, government efforts to introduce advanced technology like signaling system needs to be impoverished and make it an eye view to shun any accident. Shun মানে কি? shun মানে হচ্ছে avoid। কি বলছে যে আরো ইন্ট্রোডিউস করতে হবে অ্যাডভান্স টেকনোলজিকে যাতে করে অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করা যেতে পারে। নেক্সট বলছে এনহ্যান্সিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য প্যাসেঞ্জার্স, ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট সেফটি প্রোটোকলস বিকামস নিডফুল টু রিডিউস অ্যাক্সিডেন্টস। তো এই সমস্ত জিনিসগুলো মানতে হবে অ্যাক্সিডেন্টকে রিডিউস করার জন্য। সেফটি প্রোটোকলস মানতে হবে, প্যাসেঞ্জারদের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে, ঠিক আছে, এই সমস্ত প্রোটোকলস মানতে হবে যাতে অ্যাক্সিডেন্ট আর না হয়। মোরওভার কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ইজ এসেনশিয়াল to ensure commuter safety to meet any exigencies in future. Exigencies মানে হচ্ছে কি emergencies। তো পরবর্তী সময়ের জন্য কমিউটারদের সেফটিকে পরবর্তী ফিউচারের জন্য কিন্তু এনশিওর করতে হবে এবং এটাই একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ হওয়া উচিত ফিউচারের জন্য। তো থার্ড প্যারাগ্রাফটা কিভাবে লিখলাম অবশ্যই মনে রাখবে যে কে কত টাকা দিয়েছে, কোনো রেলওয়ে বোর্ড কি অ্যানাউন্স করেছে, কোনো সিএম বা পিএম কিছু অ্যানাউন্স করেছে, এক্স গ্রাশিয়া দিয়েছে। এক্স গ্রাশিয়া মানে হচ্ছে কম্পেনসেশন, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে এবং এগুলো তোমাকে থার্ড প্যারাগ্রাফে ইনপুট করতে হবে আর অবশ্যই একটা পজিটিভ নোট দিয়ে এন্ড করতে হবে। আমাদের যে সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট ছত্তিশগড়ে হয়েছিল তো তার উপরে কিন্তু আমরা আজকে করলাম, বোঝাতে পারলাম। তো এইরকমই আরো অনেক বেশ কিছু টপিক আমি আজকে একটা দিয়ে স্টার্ট করলাম। নেক্সট ক্লাসে আমি আরো একটা টপিক তোমাদের লেখাবো যেগুলো আমার মনে হচ্ছে আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরাও বলেছো লিখিয়ে দিতে, তো আমি আজকে একটা লেখালাম। পরের ক্লাসে অবশ্যই আরো একটা ক্লাস থাকবে এবং আরো অনেকগুলোই ক্লাস থাকবে এক্সাম যেহেতু সামনে। তো নিজেদের প্রিপারেশনকে আরো ভালো করে তৈরি করো, লেখাগুলো একটু দেখে নাও কিভাবে করছি। আশা করছি তোমাদের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, আর যদি ক্লাসে প্রথম হয়ে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।